হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে আপনাদের আবারও স্বাগতম। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ডেইলি স্টার পত্রিকার একটি খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ। আমরা এই নিউজকে আমরা যেভাবে বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে ট্রান্সলেট করতাম ঠিক সেভাবে ট্রান্সলেট করব। এখানে যে টাইটেলটা সেটা বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন স্টিল ডিফার অন কি ইস্যুস। এখানে ডিফার শব্দটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে দ্য মেইন ভার্ব। আর এই যে রাশিয়া থেকে ইউক্রেন স্টিল, এটা হচ্ছে দ্য সাবজেক্ট। এখানে এটার অর্থ হচ্ছে ভিন্ন হওয়া, যেটা এটা ভার্বের ফ্লোরাল ফর্মে আছে, ভিন্ন হওয়া। এই যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য ডিফারেন্ট, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য ডিফারেন্ট। আবার এটার নাউন ফর্ম হচ্ছে দ্য ডিফারেন্স, ডিফারেন্স অর্থাৎ ইএনটি যুক্ত করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ই অ্যান্ড সিই যুক্ত করলে সেটা হচ্ছে দ্য নাউন ফর্ম ডিফারেন্স। তাহলে আবার আমি অ্যাডজেক্টিভ ফর্মের শেষে অ্যালোয়া যুক্ত করে দিলে, যদি যেমন ডিফারেন্ট, এই ডিফারেন্টের সাথে অ্যালোয়া যুক্ত করলাম, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস অ্যালোয়া সমান সেটা অ্যাডভার্ব। তাহলে ডিফার থেকে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, ডিফারেন্স নাউন, ডিফারেন্টলি হচ্ছে দ্য অ্যাডভার্ব। আচ্ছা, ভিন্ন হওয়া, যেটা একমত পোষণ না করা, যেটাকে সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিসএগ্রি, যেটা এগ্রি না হওয়া। এখন এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম, ভার্বের শেষে এসবায়ার যুক্ত করলে সেটা হচ্ছে দ্য ভার্বের সিঙ্গুলার, এসবায়ার যুক্ত না করলে সেটা হচ্ছে দ্য ফ্লোরাল। সরি, এটা হচ্ছে দ্য ভার্বের ফ্লোরাল ফর্ম, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লোরাল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট ফ্লোরাল হলে ভার্ব ফ্লোরাল। এখানে রাশিয়া আর ইউক্রেন দুইটা রাষ্ট্রের নাম বুঝিয়েছে, এটা সাবজেক্ট ফ্লোরাল, তার ভার্বটাও ফ্লোরাল হয়েছে। স্টিল মানে এখনও, এটা অ্যাডভার্ব হিসেবে এখানে ইউজ করা হয়েছে, এবং এটা এমন একটি শব্দ, স্টিল এবং ইয়েট, এগুলো যদি সাবজেক্টের পরে বসে বুঝে নিতে হবে এখানে একটা নট আছে, অর্থাৎ নটের অর্থ প্রকাশ করে। অর্থাৎ অন কি ইস্যুস, কিউ ইস্যুস মানে হচ্ছে এখানে যেটা মূল বিষয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা বলতে পারি কি। বলতে এখানে খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেট করেছে কি দ্বারা। তাহলে অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেন এখনো পর্যন্ত তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিন্ন মত পোষণ করেছে, মানে একমত হতে পারে নাই, বা ভিন্ন মত এখনো পর্যন্ত, অর্থাৎ এভাবে কিন্তু প্রকাশ করে, যেটা বোঝানো হচ্ছে। আর এখানে জারানেস্কি এই কথাটাই বলেছে, ভার্বের প্রেজেন্ট, ভার্বের সিঙ্গুলার ফর্ম। এটা ইউক্রেনের প্রেসিডেন্ট এই কথাটা বলেছে। আফটার 2 ডে পিস টক ইন জেনেভার মধ্যে 2 দিন শান্তির বৈঠক, শান্তির বিষয়ক যে বৈঠক আলোচনা করার পরে এই কথাটা জারানেস্কি কথাটা বলেছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি ফ্রেজ আইডেন্টিফিকেশনে, এই যে আফটারের পরবর্তী অংশটা, এটাকে কি ফ্রেজ হিসেবে বলতে পারি। যেহেতু আফটার নিজেই একটা প্রেপোজিশন, তাহলে আমি এটাকে বলতে হবে আমাকে, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে দ্য নাউন ফ্রেজ, প্রেপোজিশনের পরে হচ্ছে দ্য নাউন ফ্রেজ। কিন্তু আমি আবার বলি আফটার সহ বলি, তখন কিন্তু আফটার সহ যুক্ত করলে আর নাউন ফ্রেজ থাকে না। এটাকে অয়েন দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, কখন দ্বারা প্রশ্ন করতে, সময়বাচক বোঝাচ্ছে বিদায়, তখন আবার এটা আফটার সহ বোঝালে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাহলে এখান থেকে একটা বিষয় কি বুঝেছ, এখান থেকে যেটা বুঝেছেন ফ্রেজ আইডেন্টিফিকেশনে কতটুকু আন্ডারলাইন করা হচ্ছে, এবং যতটুকু আন্ডারলাইন করা হয় প্র্যাকটিক্যালি ততটুকুর উপর ডিপেন্ড করবে। আন্দাজে বলা যাবে না এটা কোন ফ্রেজ, সেটা সম্পূর্ণ আন্ডারলাইনকৃত অংশের উপর ভিত্তি করবে। আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়টার ভিতরে কি আছে বিস্তারিত, ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে তাদের শান্তির বৈঠক, সে বিষয়ে এখানে বিস্তারিত হয়তো আলোচনা করেছে, সে বিষয়গুলো একটু আমরা দেখব। এখানে দেখেন যে কি বলা হচ্ছে, এখানে যে বলা হচ্ছে ইউক্রেন অ্যান্ড রাশিয়া ডিড নট ফাইন্ড এগ্রিমেন্ট। এই যে ডিড টুডো ভার্বের ফার্স্ট ফর্ম, এটা নেগেটিভ ফর্ম, এটা হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্সে হয়েছে। অ্যান্ড ফাইন মানে খোঁজা, এগ্রিমেন্ট
এগ্রি থেকে এগ্রিমেন্ট, ভার্ব থেকে নাউন, এগ্রির পরে ম্যান যুক্ত করে নাউন, তারা এখনো পর্যন্ত কোনো একমত ঐকমত পোষণ করতে পারে নাই, রাজি হতে পারে নাই, একমত হতে পারে নাই, মানে পারে নাই বলতে যেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, নটের আগে নেগেটিভ সেন্টেন্সে সবসময় টু ডু ভার্ব বসে এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনো বসে না। আর নটের আগে যদি টু ডু ভার্ব বসে, পরবর্তী ভার্বটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে আর ফার্স্ট ফর্ম হবে না, সবসময় ভার্বের বেস ফর্মই হবে। এটা যদি ডিড না থাকতো তখন এটা ফার্স্ট টেন্সে ফাউন্ড হতো। ফাইন্ডের ফার্স্ট ফর্ম হচ্ছে দ্য ফাউন্ড। যেহেতু এখানে ডিড এসে গেছে, এখানে আর ফার্স্ট টেন্স হওয়ার কোনো, এখানে ফার্স্ট টেন্স হলে আর এখানে ডাবল ফার্স্ট ফর্ম কিন্তু হবে না। আচ্ছা, অন দ্য সেন্ট্রাল ইস্যুস, এই যে আগে বলেছে কি ইস্যুস, আগে বলেছে কি ইস্যুস, এখন বলেছে সেন্ট্রাল ইস্যুস, মানে সেম কথা। এটাকে যদি আমি ইডিয়ামে যদি বলতে চাই, সেটাকে আমি এভাবে বলতে পারি, পার্ট অ্যান্ড পার্সেল, মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে, যেটা অবশ্য গুরুত্বপূর্ণ অংশ, বা ইন্টাগ্রাল পার্ট, অর্থাৎ একটা ভাষাকে অনেকভাবে কিন্তু বলা যাবে। এটাকে কি ইস্যুস বলা যাবে, ইন্টাগ্রাল পার্ট বলা যাবে, যদি ইডিয়মে যদি বলা যায় পার্ট অ্যান্ড পার্সেল বলা যাবে, সেন্ট্রাল ইস্যু বলা যাবে, সিগনিফিক্যান্ট ইস্যু বলা যাবে, ইম্পর্টেন্ট ইস্যুস বলা যাবে, অনেকভাবে বলা যাবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা এখনো পর্যন্ত একমত হতে পারে নাই। হাউ টু এন্ড, হাউ টু এন্ড, কীভাবে, হাউ এর পরে যদি ভার্ব আসে সেটা ইনফিনিটিভ হয়, যদি হাউ যদি কনজাংশন না হয়, ইনফিনিটিভ হয়েছে, কীভাবে শেষ করতে হবে, 4 ইয়ার, 4 বছর, 4 বছরের যে, অর্থাৎ 4 বছর ব্যাপী যে যুদ্ধ হয়েছে দুই দেশের রাষ্ট্রের মধ্যে, সেটা কিভাবে সমাপ্ত হবে এখনও তারা একমত পোষণ করতে পারে নাই। এখানে একটা প্রশ্ন হতে পারে, এই যে 4 ইয়ার্স, 4-এর পরে কিন্তু ইয়ার্স হবার কথা, কিন্তু এখানে ইয়ার সিঙ্গুলার কেন হলো? কারণ এখানে ইয়ারটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ হয়েছে, ইয়ারটা এখানে নাউনও হয়নি। যদি নাউন হতো, নাউনেই একমাত্র কিন্তু এস বাই এস হতে পারে ফ্লোরাল, বা ভার্বের পরে এস বাই এস হতে পারে। যখন ইয়ারটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো ফ্লোরাল হয় না, এটা মাথায় রাখবা। যেমন আমি যদি সিম্পল একটা এক্সাম্পল বলি, আমরা সচরাচর যে বলি, সাপোজ আমি যদি বলি 10 মিনিটস, এই যে 10 মিনিটস, তাহলে 10টা ফ্লোরাল বিদায়, পরবর্তী মিনিটটা নাউন বিদায়, এটা কিন্তু ফ্লোরাল হয়েছে। যেমন একটা অনলাইন প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুল, এটা 10 মিনিট স্কুল বলে না, 10 মিনিট স্কুল বলে। এখন মিনিটটা এখানে ফ্লোরাল বিদায় ফ্লোরাল হয়েছে, কিন্তু এখানে 10 ফ্লোরাল হওয়া সত্ত্বেও এখানে ফ্লোরাল হয় না কেন? কারণ স্কুল এখানে নাউন, নাউনের আগে এখানে মিনিট, এখন কিন্তু নাউন ফর্ম না, এখন অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্লোরাল হয় না বিদায়, এই জন্য এখানে এস বাই এস করা হয়নি। ঠিক অনুরূপভাবে এখানেও কিন্তু এটা প্রয়োগ করা হয়েছে। ইউএস মিডিয়েটেড, ইউএস এর মধ্যস্থতা, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, টক্স, যে আলোচনা, বৈঠক অনেকভাবে বলা যাবে, ইন জেনেভা, এখানে টকটা নাউন ফর্ম। তাহলে এটা যদি নাউন হয়, ইউএস মিডিয়েটেড, এটা হচ্ছে যে ফুল মাঝখানে হাইপেন থাকলে এটাকে আমরা বলতে হবে অ্যাডজেক্টিভ এবং কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ একের অধিক ওয়ার্ড মিলে যখন সিঙ্গেল একটা পার্টস অফ স্পিচ হয় তখন এটাকে কম্পাউন্ড, যেমন অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলা হয়। ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট, ইউক্রেন থেকে ইউক্রেনিয়ান, নাউনের আগে অ্যাডজেক্টিভ। ভলোদিমির জেলেনস্কি সেড ইয়েস্টারডে, গতকাল এই কথাটা বলেছিল, ইয়েস্টারডে, লাস্ট নাইট, প্রিভিয়াস ডে, এই শব্দগুলো সবসময় প্রিভিয়াস মানে আগে, এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, ফার্স্ট অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, তাই এগুলো থাকলে ফার্স্ট ইনডিফিনিট হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল বলেছিল যে ইউএসএর মধ্যস্থতায় জেনেভাতে যে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের মধ্যে ইউক্রেন এবং রাশিয়া এখনো পর্যন্ত কিভাবে যুদ্ধটা সমাপ্ত করতে হবে সেটাতে তারা এখনো পর্যন্ত একমত পোষণ করতে পারে নাই, এভাবে বলা হচ্ছে ফুল বাক্যটা। ফুল বাক্যের মধ্যে এখানে হাউটা এখানে কিন্তু নাউন অর্থে ইউজ করা হচ্ছে। কেন নাউন অর্থে ইউজ করা হচ্ছে? অফটা হচ্ছে এখানে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে হাউ, এখানে কিন্তু কি এটা ওয়ে, হাউ মানে কিভাবে, হাউ এখানে প্রোনাউন অর্থে ইউজ করা হচ্ছে। প্রেপোজিশনের পর প্রোনাউন হতে পারে, এখানে হাউ এর নাউন কি ওয়ে, মানে কোন উপায়ে। এখানে হাউ কিন্তু কনজাংশন না, সাবঅর্ডিনেটিং কনজাংশন না। যদি এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হতো তাহলে আরেকটা ক্লজ হতো, এখানে কিন্তু কোনো ক্লজ নাই, ফাইনাইট ভার্ব নাই।
তাহলে একটা মাত্র ডিড নট ফাইন্ড, একটা মাত্র ফাইনাইট ভার্ব, এবং ইউক্রেন ইন রাশিয়া এটা হচ্ছে যে সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। সো আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স, যদিও বিশাল একটা। তাহলে একটা দেখেন, একটা সেন্টেন্সের ফরমেশন, আপনি একটা সিম্পল সেন্টেন্সকে অনেক বড় করে লিখতে পারেন, আবার একটা কমপ্লেক্স সেন্টেন্সকেও একটা ছোট করে লিখতে পারেন। সেটা ডিপেন্ড করবে ক্লজ ফ্রেজের সংখ্যার উপরে। তাহলে এই যে দেখেন, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্বকে সিম্পল সেন্টেন্স লিখলাম, আমি একাধিক ফ্রেজ ইউজ করেছি, ক্লজ ইউজ করি নাই, যার কারণে সেন্টেন্সটা বড় হওয়া সত্ত্বেও এটা কমপ্লেক্স হয়নি, এটা সিম্পল হয়েছে। আচ্ছা, এরপরে কি বলতেছে একটু দেখেন, পরবর্তীতে কি বলা হচ্ছে, উই ক্যান সি দ্যাট মডেল ভার্ব, আমরা দেখতে পারি, আমরা দেখতে পাচ্ছি। এই যে সি মেইন ভার্ব, ক্যান মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বি জিরো, ভার্বের বেস ফ্রম। তাহলে এটা একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়, এই যে এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ হবে পরবর্তী অংশটা। সাম গ্রাউন্ড ওয়ার্ক হ্যাজ বিন ডান, এই যে গ্রাউন্ড ওয়ার্ক এটা হচ্ছে একটা কম্পাউন্ড ওয়ার্ড, আর গ্রাউন্ড ওয়ার্ক মানে কাজ, আর গ্রাউন্ড ওয়ার্ক মানে কি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আগে থেকে শুরু করা উচিত ছিল, এরকম কোনো গুরুত্বপূর্ণ কাজকে গ্রাউন্ড ওয়ার্ক বলা হয়। আমরা যদি গ্রাউন্ড বুঝি, সচরাচর নিচের অংশকে গ্রাউন্ড বলা হয়, ওয়ার্ক বলতে কাজ বোঝা হয়, আনকাউন্টেবল নাউন, কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক মানে এখানে এটা হচ্ছে দ্য ম্যাটাফরিক্যাল মিনিং, খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ। হ্যাজ বিন, এখানে কেন ভার্বে সিঙ্গুলার ফর্ম হয়েছে, কারণ ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এটা সর্বদা সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার। হ্যাজ বিন ডান, যে কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। ফেসিভ ফর্ম, প্রেজেন্ট পারফেক্টের ফেসিভ ফর্ম, এটা কিন্তু ফেসিভ ফর্ম হয়েছে, অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়। তাহলে এতটুকু পর্যন্ত যদি বিবেচনা করি আমরা, এতটুকু পর্যন্ত এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, যদিও সেন্টেন্সটা এখনো শেষ হয়নি। বাট, কিন্তু, ফর নাও দ্য পজিশন ডিফার, কিন্তু গুরুত্বপূর্ণ, নাও, ফর নাও এখন, দ্য পজিশন মানে এখানে এই যে এটা দ্বারা বোঝাচ্ছে দুইটা রাষ্ট্রকে, এটা একটা মিঠোনমি বলতে হবে এটা। অর্থাৎ এখানে পজিশন মানে ইউক্রেন এবং রাশিয়াকে বোঝানো হচ্ছে, একটা শব্দ দ্বারা অন্য আর একটা ওয়ার্ডকে ইন্ডিকেট করা হচ্ছে। তো সাহিত্যের ভাষায় এটাকে আমরা বলতে পারি মিঠোনমি। অর্থাৎ দুইটা পজিশন, তারা কিন্তু ভিন্ন মত, একমত হতে পারে নাই। এই যে বাট, এটা একটা আবার কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন একাধিক সেন্টেন্সকে একাধিক মেইন ক্লজকে যুক্ত করে, তাহলে ফুল কমপ্লেক্সকে আবার একটা সিম্পল সেন্টেন্স দ্বারা যুক্ত করেছে। বিকজ, কারণ, এবার এখানে আবার এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেন নেগোসিয়েশনস, নেগোশিয়েট থেকে নেগোসিয়েশন, নেগোশিয়েট ভার্ব থেকে নাউন, যে আলোচনা। ওয়ার নট ইজি, এই যে এটা কিন্তু ওয়ার এখানে মেইন ভার্ব, লিঙ্ক ইন ভার্ব, ইজি এখানে জন্য অ্যাডজেক্টিভ, লিঙ্ক ইন ভার্বের ফর অ্যাডজেক্টিভ। অর্থাৎ কারণ, কেন ভিন্ন মত তাদের মধ্যে, কারণ তাদের আলোচনা হচ্ছে যে এত বেশি সহজ ছিল না। তাহলে দেখেন বারটা বাদ দেন, মনে করেন এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এখানেও একটা মেইন ক্লজ, আবার বিকজ সাবঅর্ডিনেটিং কনজাংশন বিদে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখান থেকে শুরু করে এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা কমপ্লেক্স সেন্টেন্সকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে ফুল এখানে টোটাল 7টা ক্লজ, দুইটা কমপ্লেক্স সেন্টেন্সকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করেছে। এটা হচ্ছে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স, ফুল এটা হচ্ছে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স শুধু দুইটা মেইন ক্লজকে যুক্ত করে না, দুইটা প্রিন্সিপাল ক্লজকেও যুক্ত করে, তা না, দুইটা সিম্পল সেন্টেন্সকেও যুক্ত করে, দুইটা মেইন ক্লজকেও যুক্ত করে, একাধিক কমপ্লেক্স সেন্টেন্স মিলেও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি আপনাদের ক্লিয়ার করার জন্য, এরপর দেখেন। তাহলে এখনও কিন্তু শেষ হয় নাই সেন্টেন্সটা, কিন্তু আরও আছে। জেরানিস্কি সেড ইন এ মেসেজ, সে একটা বার্তা দিয়েছিল, বলেছিল যে টু জার্নালিস্ট, যে সাংবাদিকদের, ইনক্লুডিং এটা একটা পার্টিসিপল প্রেপোজিশন, এটা প্রেপোজিশন, ভার্ব প্লাস আইএনজি প্রেপোজিশনে কাজ করলে এটা পার্টিসিপল প্রেপোজিশন। ফ্রম এএফপি আফটার দ্য টক্স, এখানে আরেকটা কনজাংশন পাচ্ছি, দেখেন সাবঅর্ডিনেটিং কনজাংশন, দ্য টক্স হ্যাড ফিনিশ।
যে আলোচনা শেষ হওয়ার পরে, ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ আলোচনা শেষ হওয়ার পরে এই কথাগুলি জেলেনস্কি সাংবাদিকদের বার্তাগুলো পৌঁছে দিয়েছিল। এখানে 5টা ক্লজ দেখেছি। যেমন দেখেন, এটা একটা মেইন ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এতটুকু পর্যন্ত কমপ্লেক্স, বাট এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনস, নাও এটা হচ্ছে একটা মেইন ক্লজ, আবার এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একাধিক কমপ্লেক্স মিলে একটা কম্পাউন্ড, এখানেও এটাও একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে বিধে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা বলতে পারি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এরপরে আমরা যদি যাই পরবর্তী প্যারাটা একটু দেখেন। এখানে বলা হচ্ছে হি সেড, হি মানে এখানে বলা হচ্ছে জেলেনস্কি। এখানে হি যাকে ইন্ডিকেট করে, যেমন জেলেনস্কিকে ইন্ডিকেট করে, ইউক্রেনের প্রেসিডেন্টকে। এই যে প্রোনাউন যাকে নির্দেশ করে, যে নাউনটাকে, সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কারণ এখানে পুতিনের কথা বলতেছে, একাধিক ব্যক্তির কথা বলে যে সুনির্দিষ্ট নাউনকে নির্দেশ করে, সেটা হচ্ছে তো ওই প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট। সে বলল দ্য ফেট অফ, ফেট মানে এখানে হচ্ছে যে বিষয়টাকে মানে খুব দুর্ভাগা, মানে তার হতভাগা, মানে অপারগতা প্রকাশ করা, যে নির্মম পরিহাস, এরকম কিছু প্রকাশ করে। অকুপাইড, দখলকৃত, ফার্স্ট পার্টিসিপল ফ্রম, টেরিটরি, অঞ্চল, যে দখলকৃত অঞ্চল, ইন ইউক্রেন ইস্ট, ইউক্রেনের পূর্বাঞ্চলে, অ্যান্ড দ্য ফিউচার স্ট্যাটাস অফ দ্য জাপোরিজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ভবিষ্যৎ যেটার কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা ক্যাপচার্ড, দখল করেছিল। তাহলে অকুপাইড এবং ক্যাপচার্ড কিন্তু সেম কথা, দুটোটার অর্থ কিন্তু সেম, দখলকৃত বাই রাশিয়ান ফোর্সেস, রাশিয়ার বাহিনী দ্বারা দখল হয়েছিল। তাহলে দেখেন এই এতটুক পর্যন্ত একটা মেইন ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন। আবার এখান থেকে শুরু করে এই যে এতটুক পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট, এবং অয়ার হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। এই দ্য ফিচার থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে যে সাবজেক্ট। একটা সেন্টেন্সের সাবজেক্ট কি একটা ওয়ার্ড নাকি বিশাল একটা অংশ, সেটা ডিপেন্ড করবে, নির্ভর করবে আপনার ফাইনাইট ভার্বটা। আপনি ফাইনাইট ভার্বটা আইডেন্টিফাই করবেন। ফাইনাইট ভার্বটা আইডেন্টিফাই করতে পারলে এর আগে যতটুকু অংশ থাকে ততটুকু সাবজেক্ট। যেমন ফাইনাইট ভার্ব, আপনি যদি আবার ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা জানতে পারবে, আবার যেমন ক্যাপচার, এখানেও একটা ভার্ব আছে, তাই বলে এটা কিন্তু ফাইনাইট ভার্ব না। এই যে কারণ ফ্রেজের ভিতরে অনেকগুলো নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নো প্রবলেম। আচ্ছা, অয়ার দ্য আনরিজলভ, অয়ার এখানে কমপ্লিমেন্ট হয়েছে, রিজলভ মানে যেটা সমাধান, ফার্স্ট পার্টিসিপল, আন যেটা সমাধান হয়নি, অর্থাৎ শব্দের আগে আন থাকলে এটা বিপরীত অর্থ হয়, সমাধান হয় নাই। সেন্সিটিভ ইস্যু, যে গুরুত্বপূর্ণ বিষয়, সংবেদনশীল বিষয়, ইন দিস টক্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা মেইন ক্লজকে যুক্ত করেছে। অর্থাৎ জেলেনস্কি বলেছে ইউক্রেনের পূর্ব অঞ্চলে যে দখল হয়েছে এবং যে জাপোরিজিয়া নিউক্লিয়ার যে প্ল্যান্টটা রাশিয়ান ফোর্স দ্বারা দখল হয়েছে, এগুলো, এই বিষয়গুলো এখনও হচ্ছে যে সেন্সিটিভ বিষয়গুলো, মূল বিষয়গুলো, কী বিষয়গুলো, এই জন্য এগুলোকে গ্রাউন্ড ওয়ার্ক বলেছে, এগুলো এখনও মানে সমাধান হয়নি। জেলেনস্কি অ্যাকিউজড, অভিযোগ করা, অ্যাকিউজড অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এবং তাহলে এখানে জেলেনস্কি সাবজেক্ট, এটা হচ্ছে দ্য ভার্বের ফার্স্ট ফর্ম, মেইন ভার্ব, অভিযোগ করেছিল। ট্রাইন, এখানে দেখো অফের পরে কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম B0, আর বাকি সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে জেলেনস্কি অভিযোগ করেছিল রাশিয়াকে, রাশিয়া চেষ্টা করেছিল টু ড্র্যাগ আউট, এটা একটা গ্রুপ ভার্ব। ড্র্যাগ মানে আমরা জানি, ড্র্যাগ মানে টানাটানি করা, কোনো কিছুকে টেনে হেঁচ টানা, আর ড্র্যাগ আউট মানে যেটা কোনো মতে হচ্ছে যে বর্জন করা, সমাপ্ত করা, শেষ করে দেওয়া। অর্থাৎ অভিযোগ করেছিল রাশিয়া যে শেষ করে দিতে চায়, নেগোসিয়েশন মানে কোনো সমাধান ছাড়া শেষ করে দিতে চায়, এটা জেলেনস্কি কিন্তু অভিযোগ করেছিল। এটা হচ্ছে যে মেইন ক্লজ। তাহলে হয়েন, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ। দে কুড হ্যাভ, মডেল ভার্বের পরে হ্যাভ, মডেল ভার্ব হ্যাভ, এরপরে ফিফি ফ্রম, মডেল ভার্ব হ্যাভ, ফিফি ফ্রম। এই কথাটার অর্থ হচ্ছে করতে পারত কিন্তু হয় নাই, যেটা কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট,
মানে একটা কাজ করার সম্ভাবনা ছিল, আকাঙ্ক্ষা করা হচ্ছে কিন্তু যেটা হয় নাই, এটাকে বলা হয় মডেল ভার্ব প্লাস হ্যাড। মডেল ভার্বের ফার্স্ট টেন্স বলা হয়। রিচ দ্য ফাইনাল স্টেজ, কিন্তু বিষয়টা তারা ফাইনালি সমাধানে যেতে পারত, কিন্তু রাশিয়া কিন্তু সেটা করে না, এটা দ্রুত সমাপ্ত করে দিয়েছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে যে মেইন ক্লজ, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেটিং কন্ডিশন, এবং ফুল এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা গ্রুপ ভার্ব শিখেছি, সেটা হচ্ছে যে কি ব্রেক আউট, মানে হচ্ছে যে সমাপ্ত করা, যেটা সমাধান না করে। আর টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে বা প্লাস আইএনজি হয়। আর এখানে কুড প্লাস হ্যাভ, মডেল ভার্ব হ্যাভ, এরপরে ফিফি ফ্রম, এটাকে বলা হয় আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্স, যেটা কল্পনা করা হয় কিন্তু বাস্তব না। বাকি অংশটা আপনারা পড়ে নেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, অনেক পরিশ্রম করতেছি, অনেক কিছু অ্যানালাইসিস করতেছি, কিন্তু আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন। আর পাশের কোনো বন্ধুকে যাদের প্রয়োজন হয় ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিং যদি ইমপ্রুভ করতে চাই, সেটা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং রেগুলার ভিডিওগুলো দেখার জন্য আমি ইনভাইট করতেছি সবাইকে। এবং আমার পেজ, যে পেজটা আমি নতুন খুলেছি, ইংলিশ উইন, এটা একটু ফলো করুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর একটা বিষয় হচ্ছে, আমি দ্রুত আপনাদেরকে জানিয়ে দিব, আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যে একসাথে ফোকাস রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে ভোকাবুলারি, এনরিচ, এরপরে গ্রামার বেসিক একসাথে কীভাবে ক্লিয়ার করা যায়। ঈদের পর ইনশাল্লাহ আমি শুরু করতে যাচ্ছি। আমি এটা দ্রুত কোর্স ফি কত, কয়টা ক্লাস হবে, এভরিথিং সব কিছু জানিয়ে দেবো। আশা করি আপনারা সবাই থাকবেন এবং পাশের বন্ধুদের, আপনাদের বেসমেটদের সবাইকে ইনফর্ম করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।